তাহলে ফিজিক্সের এই চ্যাপ্টারটা অ্যাপ্লাইড ফিজিক্স 2 এই চ্যাপ্টারটা ওয়েভ মোশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এটা একটু পড়াশোনা শুরু করে দাও বাড়িতে। দেখো পিরিয়ডিক মোশন মানে বাংলায় কি বলে, পর্যাবৃত্ত গতি। তাহলে আমি একটু বাংলাটায় বলে দিচ্ছি, তোমরা ইংলিশটা একটু পড়ে নিও। দেখো পর্যাবৃত্ত গতি কি বলছে, কোনো বস্তু কোনো নির্দিষ্ট সময় অন্তর একই পথ বারবার অতিক্রম করলে, কোনো বস্তু কোনো নির্দিষ্ট সময় অন্তর যদি একই পথ বারবার অতিক্রম করে তাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। তাহলে বাংলাটা ভালো করে শুনবে। এক্সাম্পল কি দিয়েছে দেখো, অসিলেশন অফ এ সিম্পল পেন্ডুলাম মানে দোলক আর কি, ঠিক আছে, সিম্পল পেন্ডুলামের দোলক আর কি, আর রোটেশন অফ আর্থ অ্যারাউন্ড দি সান, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এক্সাম্পল। এবার সিম্পল হারমোনিক মোশন মানে SHM, এইটা কিন্তু একদম মুখস্থ করে নিও। যদি যারা যারা বাংলায় পড়বে বাংলায়ও পড়তে পারবো, ইংলিশেও পড়তে পারো, যেরকম খুশি। তাহলে আমি বাংলা একটু বলে দিই, একটু বড় আছে দেখো, পর্যাবৃত্ত গতি সম্পন্ন। তাহলে সিম্পল হারমোনিক মোশন কিন্তু একটা পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি সম্পন্ন সরল রেখায় কম্পনশীল কোনো কণার ত্বরণ সাম্যাবস্থার হতে উহার দূরত্বের সমানুপাতিক এবং সর্বদা সাম্যাবস্থানের অভিমুখী হলে ওই বস্তুর গতিকে সরল দোলগতি বলে, ঠিক আছে। তাহলে সরল দোলগতি বলতে সিম্পল হারমোনিক মোশন, এটাকে আমরা বলছি সরল দোলগতি। তাহলে ওখানে দেখো একটা কথা আছে ইংলিশে, অ্যাক্সিলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস ডিসপ্লেসমেন্ট ফ্রম দি ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশন মানে কোনটা, যেটা সাম্য অবস্থায় আছে, ঠিক আছে, ঠিক আছে। অ্যান্ড ইটস অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস দি মিন পজিশন ইজ কল্ড সিম্পল হারমোনিক মোশন। তাহলে এখানে কি বলছে, কম্পনশীল কোনো কণার ত্বরণ সাম্যাবস্থান হতে উহার দূরত্বের সমানুপাতিক এবং সর্বদা সাম্যাবস্থানের অভিমুখী, ঠিক আছে। যেমন ধরো এই ছবিতে যদি তুমি আসো, তাহলে এখানে সাম্যাবস্থান কোনটা, এই পয়েন্টটা, তাই না। দেখো এই পয়েন্টটা হচ্ছে এখানে সাম্যাবস্থান, ঠিক আছে। সেখান থেকে এদিকে যাচ্ছে, আবার দুলে এদিকে যাচ্ছে। তাহলে এটাকেই আমরা বলা হচ্ছে তোমাদের সিম্পল হারমোনিক মোশন। তাহলে ওই জায়গাটা একটু খেয়াল রাখবে যে অ্যাক্সিলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস ডিসপ্লেসমেন্ট ফ্রম দি ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে এটা ক্লাসে আসলে আমি আরো ডিটেল বলে দেবো। তার রিলেশনটা দেওয়া আছে দেখো, অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু -x, ঠিক আছে। তো কেন হলো মাইনাস, কি বৃত্তান্ত, এগুলো ক্লাসে ডিটেল বলে দেবো, তোমরা এখন বাড়িতে একটু দেখতে থাকো। এক্সাম্পল কি হবে, সিম্পল পেন্ডুলাম, ঠিক আছে, অসিলেশন অফ এ ফ্লোটিং বডি মানে ভাসমান বস্তুর দোলন। এবার চলে আসো টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি আর অ্যাম্পলিটিউড, এই যে দেখতে পাচ্ছ তিনটে, এগুলো কিন্তু বাড়িতে ইমিডিয়েট ভালো করে দেখে রাখবে। টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, অ্যাম্পলিটিউড, ওদিকে দেখো ফেজ আছে আর ইপক আছে, এগুলো একটু বাড়িতে ভালো করে দেখে রেখো। তা বাংলাতেই নয় পড়ে রেখো। টাইম পিরিয়ড এটা আমাদের কাজে লাগবে আর কি। এটা কোথায় কাজে লাগবে, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ওখানে আবার কাজে লাগবে। তাহলে এটা দেখে রেখো, বাংলাতেও দেখে রাখতে পারো। ইট ইজ টাইম টেকেন বাই এ পার্টিকেল টু কমপ্লিট ওয়ান অসিলেশন, একটা পূর্ণ দোলনের সময়। এই যে যেমন এখানে আমি দেখাচ্ছিলাম এই ছবিতে দেখো, একটা পূর্ণ দোলন হতে যত সময় লাগবে, ঠিক আছে, একটা পূর্ণ দোলন হতে, এখান থেকে এখানে গিয়ে আবার মিডিল পজিশন থেকে এখানে গেল, আবার ফিরে আসলো, আবার এখানে আসলো, ঠিক আছে। তাহলে এই পূর্ণ দোলন সম্পূর্ণ হতে যত সময় লাগবে সেটাকে আমরা বলছি, বাংলায় বলি দোলনকাল, ইংলিশে বলছি টাইম পিরিয়ড। ফ্রিকোয়েন্সি মানে কি, এগুলো বাংলা একটু দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি, ঠিক আছে, সেই জন্য বাংলায় একটু দেখে রাখতে পারো। ফ্রিকোয়েন্সি কাকে বলছে দেখো, একক সময় কোনো কণা যে কটি পূর্ণ দোলন সম্পন্ন করে, একক সময় মানে 1 সেকেন্ডে। ইট ইজ দি টাইম টেকেন বাই দি পার্টিকেল টু কমপ্লিট ওয়ান অসিলেশন, টাইম পিরিয়ড গেল। ফ্রিকোয়েন্সি হচ্ছে ইট ইজ দি নাম্বার অফ ফুল অসিলেশন, পূর্ণ দোলন মেড বাই দি পার্টিকেল ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে n = 1/T। ডাইমেনশনগুলো একটু দেখে নিও, SI ইউনিটগুলো একটু দেখে নিও। অ্যাম্পলিটিউড হচ্ছে দশা, অ্যাম্পলিটিউড দশা, এগুলো আমি ডিটেল ভালো করে বলে দেবো। দি ম্যাক্সিমাম ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন ইজ কল্ড দি অ্যাম্পলিটিউড অফ ইটস মোশন। তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এখানে দেখবে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে এই যে এখানে দেখো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কোত্থেকে কোথায় হয়েছে, দেখো মিন পজিশন হচ্ছে এইটা, সেখান থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আর এই ছবি যদি তুলনা করি তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এই যে এই জায়গাটা, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তারপর আবার এখানে আসলো, আবার এই গেল, আবার এখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এইটা, ঠিক আছে। তাহলে ভালো করে দেখবে, এগুলো ক্লাসে আমি ভালো করে বুঝিয়ে দেবো, এখন একটু বাড়িতে দেখতে থাকো। এই হচ্ছে অ্যাম্পলিটিউড, হ্যাঁ, অ্যাম্পলিটিউডের
ডাইমেনশন দেখবে, SI ইউনিট দেখবে, ফেজ মানে দশা, এটা আমি বলে দেবো কোন। বা টি যখন 0 হচ্ছে প্রাথমিক দশা, ইপকটাও দেখবে প্রাথমিক দশা, ইপক হচ্ছে প্রাথমিক দশা, অর্থাৎ টি যখন 0, ঠিক আছে, তাহলে ইপক হয়ে যাচ্ছে 5। ডাইমেনশনটা দেখবে, SI ইউনিট দেখবে। তাহলে এগুলো বাড়িতে একটু দেখতে থাকো, হ্যাঁ, তোমরা বাংলায় পড়ো আপাতত, তাহলে বুঝতে সুবিধা হবে। পরে আমি বলে দেবো কোন। ওয়েবটাও দেখবে, ওয়েবটাও দেখো একটু। আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, ক্লাসের বন্ধুদের এগুলো শেয়ার করে দিও, ঠিক আছে, ওরাও একটু দেখুক, বাড়িতে একটু দেখতে থাকে। বই কেনো নি, এখনো বই জোগাড় করতে পারোনি, তাহলে এগুলো দেখো, লিখে নিও খাতায়, লিখে নিয়ে বাড়িতে একটু মুখস্থ করার চেষ্টা করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই। সিন করছো, সাবস্ক্রাইব করছো না, ভিউজ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না, ঠিক আছে, সেই জন্য বলছি সাবস্ক্রাইব করো, যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো অবশ্যই, কারণ এর পরেই অনেক ভালো ভালো ভিডিও তোমরা পাবে।